हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। আল্লাহ বাঁচাইছে, কেউ দেখে নাই। জামাল ভাই এদিকে আসেন তো, আপনাকে তো খুঁজতেছি। আপনি কোনে ছিলেন? ভাই মানে যার নামে আসতেছি। ভাই শুনলাম আপনার সংসারে বলে আয় উন্নতি নাই, ধরেন এখন গাছ নেই। ভাই সংসারে উন্নতি নাই, খুব ঝামেলায় আছে। পরে ভাই আমি তার জন্য আপনার জন্য একটা বিশেষ বাবার কাছ থেকে বিশেষ গাছ নিয়ে এসেছি আপনার জন্য, যাতে আপনার সংসারে আয় উন্নতি হয়। গাছটা তাহলে আমাকে দেন। ভাই গাছটা যে দেবো, আমিও তো গাছটা নিয়ে এসেছি, আমার কিছু খরচপাতি হয়েছে। যদি আপনি কিছু দিতেন তাহলে আমার উপকার হতো। কয় টাকা দিব? ভাই আমি তো কিনছি 1000 টাকা দিয়ে, তো আপনার জন্য 900 টাকা। আমার 100 টাকা লস যায় জায়গা। কারণ নাকি দিছি। ভাই এনে কয়টা টাকা আছে লাহেন, আর টাকা বিকাশে দিয়ে দেবো নে। মনে করে কিন্তু দিয়ে তাহলে। আচ্ছা দেবো নে। আচ্ছা তাহলে মনে করে কিন্তু বাড়িতে আবার দিয়ে তাহলে। আচ্ছা দিয়ে দেবো। শালা তো হ্যাঁ বাবা, আমি সারা বছর চুরি করে মার খেয়ে আমার জীবন শেষ। লতা পাতার গাছ কিনে 1000 টাকা দিয়ে, তাহলে তোর সাথে বন্ধুত্ব কথা লাগবে। যাই এই বুদ্ধিটা কাজে লাগাই আসি। ভাই আপনি কি আমার ডাকতেছেন? এ হুমন্দি তুই সরে দিস না নাকি? তুই ছাড়া আর কেউ আছে? আচ্ছা ভাই রাইগেন না, কি করবেন কোন? ভাই আপনি আমাকে চেনেন না, আমি আপনার দোস্ত। আচ্ছা ভাই কিসের দোস্ত? দোস্ত না দোস্ত। কিসের দোস্ত? কোনটার দোস্ত? আপনার নাম জামাল না? ওই যে অমকলায় দেখা হচ্ছিল, ওই যে মনে করে কোন মেলায় চিনলাম না তো। কাশীনাথপুর বই মেলা আপনার সাথে দেখা হইলো, আপনি বলেন যে আমার সংসারে উন্নতি নাই। ও এইবার চিনলেন। আপনার এই অবস্থা গে সিরা ফাটা গে। ও তার করেন না, বাড়ি মেলা দূর, আসার সময় অ্যাক্সিডেন্ট হয়, এই যে এই অবস্থা। টাকা পয়সা সব নিয়ে গেছে, আমার দ্বারা বাদে সব টাকা পয়সা নিয়ে গেছে। তাহলে মেলায় 1000 পয়সা তাহলে চলেন, আমাকে বাদ চলেন। দোস্ত তোমাদের বাড়ি যেতেছি, মিষ্টি মিষ্টি কিছু নিবে পারলাম না, যত টাকা ছিল তো ওরা বাড়ি থেকে নিয়ে গেছে। আচ্ছা বেকার রাখবেন না, আমি টাকা পয়সা দিয়ে দেবো না আপনি। দোস্ত তোদের বাড়ি যাচ্ছি একবার খালি হাতে, কি বা হয়? কিছু হবেন না, আমার বাড়ি আর তোমার বাড়িতে একই। আমার বাড়ি মানে তোমার বাড়ি, তোমার বাড়ি মানে আমার বাড়ি। দোস্ত বাড়ি কেউ নাই, আর তোর ভাবির কাছে বাপের বাড়ি। আচ্ছা আসুন তো, কোনো সমস্যা নেই, চলেন। দোস্ত তাহলে এটা ধরে আমি দরজাটা খুলি। আচ্ছা ঠিক আছে দোস্ত, কিন্তু এখন কিসের কাজ আমি তো ঠিক বুঝলাম না। আমার সংসারে উন্নতি নাই, এই কাজটা দিছি। এই তার লেগে আসেন গাছটা হারাম লাগছে। তো আর ফ্যানটা দিয়ে যায়, আমি গাছটা গাইতে আসি। বটি করে গেল, এই যে বটি দেখলাম না, জায়গাটা লাগাই খুঁজে পাবো না। বন্ধু সন্ধ্যেবেলা যা হোটেল থেকে কিছু খাবো নি দুজন মিলে। আচ্ছা কোনো চিন্তা করেন না তো, আপনার যা ভালো মনে হয় মনে করেন না। তো ঘুমাইছে, তাহলে বাজার থেকে কিছু নিয়ে আসি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? दोस्त ओ दोस्त दोस्त रे अच्छा sana मुझे ऐसे पैसे चलते टाटा गुड बाय। ए दोस्त তোমার ভয় যাইছে দোস্ত কিছু লাগে তো ঘুমাই দিলাম। ও আচ্ছা এই দেখ ওটা দেখা নাস্তা নিয়ে আসিস, বসো হ্যাঁ লে। আচ্ছা দেখ দেন আমি সেরকম খাই না, সেরকম খাই না। এই একবার রাত 2 প্লেট নিয়েছেন। হ্যাঁ
আচ্ছা আনতেছি সাথে থাক দোস্ত কিছু পেলাম না টাকা পয়সাও নাই কি দোস্ত এ অবস্থা গেল রে আমি বামন কিছু না ফেলে খাবার বান্না দুই পয়সা কিছু না চিন্তা করে আর রাখছো পার নাই বেশি খাইস না বসাইছ তাহলে গেঞ্জি মেঞ্জি খোলেন কালকে এক জায়গায় যাবো তাড়াতাড়ি হয়ে পড়েন না কেমন কর মন তো না আমার এমনি কম আছে না গেঞ্জি খোলেন গেঞ্জি না খুললেও বিক্রি করে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের প্রথম পার্টি কেমন লাগলো দ্বিতীয় পার্টের জন্য সবাই কমেন্ট করবেন লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভাইরাল করো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।